গাইস, তৈরি হয়ে গেল সুস্বাদু আর অনেক ঝাল ঝাল চিংড়ি মাছের বড়া। আর এই বড়াটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে তোমাদের সাথে কী রান্না শেয়ার করব। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইস, রান্না করার জন্য এখানে আমি ডাল নিচ্ছি শিলপাটায় বেটে। তো তো এই ডালটা দিয়ে রেসিপিটা তৈরি করব। আর এখানে আমি নিয়ে নিছি গুঁড়া চিংড়ি খুব ভালোভাবে আমি শিলপাটায় বেটে নিছি। তোমরা চাইলে ব্লেন্ড করেও নিতে পারো, কিন্তু আমি শিলপাটায় বেটে নিছি। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি। আর এটা কিন্তু কাঁচা মরিচ না, এটা হচ্ছে ঝাল বোম্বাই মরিচ। সম্পূর্ণ বোম্বাই মরিচটাই আমি ইউজ করছি। তোমরা চাইলে কিন্তু কাঁচা মরিচ ইউজ করতে পারো। আর ঝালটা কিন্তু তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা দিবে, যে যেমন ঝাল খাও। দেখা গেছে আমি অনেক ঝাল খাই বলে কিন্তু আমি অনেকটা ঝাল দিছি। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মেখে নেব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে তোমাদের সাথে কী রান্না শেয়ার করব। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইস, রান্না করার জন্য এখানে আমি ডাল নিচ্ছি শিলপাটায় বেটে। তো তো এই ডালটা দিয়ে রেসিপিটা তৈরি করব। আর এখানে আমি নিয়ে নিছি গুঁড়া চিংড়ি খুব ভালোভাবে আমি শিলপাটায় বেটে নিছি। তোমরা চাইলে ব্লেন্ড করেও নিতে পারো, কিন্তু আমি শিলপাটায় বেটে নিছি। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি। আর এটা কিন্তু কাঁচা মরিচ না, এটা হচ্ছে ঝাল বোম্বাই মরিচ। সম্পূর্ণ বোম্বাই মরিচটাই আমি ইউজ করছি। তোমরা চাইলে কিন্তু কাঁচা মরিচ ইউজ করতে পারো। আর ঝালটা কিন্তু তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা দিবে, যে যেমন ঝাল খাও। দেখা গেছে আমি অনেক ঝাল খাই বলে কিন্তু আমি অনেকটা ঝাল দিছি। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মেখে নেব। সবগুলো মিক্স করা হয়ে গেছে। তো এখন আমি বড়াগুলো ভেজে নেব, তার জন্য তেল বসাইছি। তো এক এক করে বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। তো গাইস, সম্পূর্ণ বড়াগুলো আমি দিয়ে দিছি। তো একেবারে মুচমোচা করে ভেজে নেব। দেখো, বড়াগুলো কিন্তু একেবারে মুচমোচা করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে। দেখো গাইস, তৈরি হয়ে গেল সুস্বাদু আর অনেক ঝাল ঝাল চিংড়ি মাছের বড়া। আর এই বড়াটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে, কারণ আমি একটু ঝালটা বাড়িয়ে দিছি। তোমরা যারা এই বড়াটা তৈরি করবে তারা একটু ঝালটা বাড়িয়ে দিবে, তাহলেই কিন্তু খেতে অনেকটা টেস্ট লাগবে। কারণ সব কিছুতেই কিন্তু ঝাল কম মানায় না। তো এই রেসিপিটাতে ঝাল একটু বেশিই লাগে, যার ফলে আমি বোম্বাই মরিচ দিছি। সেই কারণেই কিন্তু অনেকটা সুস্বাদু হয়েছে। তো গাইস, আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো।
আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।